আল্লাহ কেন 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 কষ্ট ভাই কষ্ট আল্লাহ কষ্ট গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো দুঃখ আছে জয় পায় না। এই বাংলাদেশের জন্য আমি চূড়ান্ত পর্যায়ে 100% চূড়ান্ত পর্যায়ে সাজেশনটা দিব। সেই সাজেশনটা হলো 1 নম্বরে প্রতিদিন সকালে উঠে এদেরকে কাঁচা কাঁচা বাদাম, তারপর ডিম সিদ্ধ, কলা, এই সমস্ত পুষ্টিকর যে সমস্ত হরলিক্স, কমপ্লেন, এই সমস্ত যতগুলো পুষ্টিকর খাবার আছে এদেরকে খাওয়ানো হবে। হ্যালো গাইস, এসকে তাজ জেআর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাংলাদেশের ক্রিকেট খেলা সম্পর্কে কিছু আলোচনা করব। আচ্ছা, বাংলাদেশের যে ক্রিকেটারদের ব্যর্থতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের কোচ যে তাদের যে ব্যর্থতা বা ভুল সিদ্ধান্ত, সেই সম্পর্কে কিছু আলোচনা করব। কিছুদিন আগে যে বাংলাদেশ আর পাকিস্তানের যে এশিয়া কাপ ম্যাচটা হয়ে গেল, এই ম্যাচটা দেখার পর আমি কিছু না বলে আর থাকতে পারতেছি না। কেন? এই যে বাংলাদেশের পরাজয়টা আমি কোনো মতে মেনে নিতে পারতেছি না। এই জন্য আমি আজকে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বা তাদের ভুল যে সমস্ত, সেই সম্পর্কে কিছু আলোচনা আজকে তুলে ধরবো। এই ক্রিকেট সম্পর্কে আমার যতটুকু ধারণা, সেই ধারণা দিয়েই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বাংলাদেশের যে ক্রিকেটের কোচ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এদের যে ভুলগুলো আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে তুলে ধরবো আজকে। তার ভিতরে 1 নম্বর পয়েন্ট, তারা কেন সাকিবুল হাসানকে তাদের জাতীয় দলে ফেরত আনলো না। 2 নম্বর পয়েন্ট, তারা কেন মোস্তাফিজুরকে ইংলিশ শেখালো না। 3 নম্বর পয়েন্ট, কেন এই বাংলাদেশি ক্রিকেটারদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয় না। কেন? 4 নম্বর পয়েন্ট, কেন তাসকিনকে আরো বেশি করে মেকআপ করানো হয় না। 5 নম্বর, যে শেষ মূল টপিক, যেটা চূড়ান্ত সাজেশন আর কি বলা হয়, শাকিব খানকে কেন তাদের দলে ফেরত আনলো না। কারণ শাকিব খান একজন ভালো ক্রিকেটার। আমি প্রমাণ দিচ্ছি, এই একটু পরে প্রমাণ দিচ্ছি, দাঁড়ান একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেবো যে শাকিব খান একটা ভালো ক্রিকেটার। এবার সে ব্যাটিং দাঁড়ালো, এই যে দেখেন, ও মাই গড, আবার এটা আমি কি দেখতেছি, এই যে নায়িকা দেখলো যে শাকিব খান, এই নায়িকাকে দেখার পর ও মাই গড, এই যে দেখেন নায়িকাটাকে দেখার পর শাকিব খান 4 মারলো। এর আগে কিন্তু মারতে পারছিল না। মিলিয়ে আর কি শাকিব খানের একটা ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। শাকিব খান কিন্তু অনেক ভালো ক্রিকেটার, এনাকে কেন দলে আনা হলো না, এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে প্রতিবাদ করব। কেন শাকিব খানকে ক্রিকেট দলে আনা হলো না। শাকিব খানকে যদি এই দলে বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং হিসেবে যদি নামাতো, সেদিনকে পাকিস্তানের সাথে বাংলাদেশ হারতো না। এটা তাদের ব্যর্থতা। সাকিবুল হাসানকেও দেশে আনলো না এবং শাকিব খানকেও ব্যাটে নামালো না। আর একটা জিনিস, শাকিব খানকে যদি কোনো সময় ব্যাটিং এর জন্য প্রয়োজন হয়, তাহলে গ্যালারিতে মেয়ের সংখ্যা রাখতে হবে বেশি। কারণ মেয়েদের সংখ্যা বেশি না থাকলে শাকিব খান 6 কিংবা 4 মারতে পারে না। এই যে দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি শাকিব খানের, যে যতক্ষণ পর্যন্ত শাকিব খান মেয়েকে না বা নায়িকাকে না দেখলো, ততক্ষণ পর্যন্ত সে বল ব্যাটে লাগাতে পারতেছিল না। যে নায়িকার চোখে চোখ পড়লো, সেই শাকিব খানের 6 মারা, মানে ব্যাটিং হিসেবে 6 মারা। তারপরে 4 মারা, এগুলো বেড়ে গেল এবং বাংলাদেশ টিমকে সে জিতালো। আসলে মোটমাট মিলিয়ে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এজন্য এই যে বাংলাদেশের ক্রিকেট টিম আর এই সাইডে পাকিস্তানের ক্রিকেট টিম, এই দুই টিমকে আমি বলতে চাচ্ছি, এই দুই টিমের তো বাংলাদেশ নর্মাল টিম। এখন এই বাংলাদেশের জন্য আমি চূড়ান্ত পর্যায়ে 100% চূড়ান্ত পর্যায়ে যে সাজেশনটা দিব, সেই সাজেশনটা হলো 1 নম্বরে প্রতিদিন সকালে উঠে এদেরকে কাঁচা বাদাম, তারপরে ডিম সিদ্ধ, কলা, এই সমস্ত পুষ্টিকর যে সমস্ত হরলিক্স, কমপ্লেন, এই সমস্ত যতগুলো পুষ্টিকর খাবার আছে এদেরকে খাওয়ানো হবে। আর দ্বিতীয়ত, যে মাঠে নেমে যদি এরা ভালোভাবে খেলা না করতে পারে, তাহলে শাকিব খানকে ভাড়া করে আনবে এবং গ্যালারিতে মেয়ের সংখ্যা বাড়াবে। তৃতীয়ত, তাও যদি না পারে, তাহলে সাকিবুল হাসানকে, আমাদের বস যে ক্রিকেটের অলরাউন্ডার বলা হয় তাকে জাতীয় দলে কামব্যাক করানো উচিত। চতুর্থত, শেষ যে কথাটি বলতে চাচ্ছি, এই বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল, ক্রিকেট দল, এই দলের যে মহানায়ক, যাকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছিলাম, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট দল জিন্দাবাদ, শাকিব খান আসবে ফিরে এই বাংলাদেশের ক্রিকেট টিমে অতি শিগগিরই। কেন বাংলাদেশের ক্রিকেট দলে শাকিব খানকে ব্যাটিং হিসেবে ওই দিন পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে নামালো না, কেন নামালো না, এই নিয়ে আমার এত আমার প্রতিবাদ, যেটা কেন শাকিব খানকে নামালো না, কেন 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 আল্লাহ কেন কষ্ট ভাই আল্লাহ কেন 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 কষ্ট ভাই কষ্ট আল্লাহ কষ্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।